বর্তমানে দেখা যায় অনেক যুবক ভাই টাকনুর নিচে কাপড় পরিধান করেন, যুবকও দেখা যায়, বুড়োও দেখা যায়। আপনি যুবকদের কথা কেন বললেন শুধু? অনেক যুবতী বোনেরা টাকনুর উপরে কাপড় পরিধান করে, যেহেতু যুবকরা নিচে পড়ে, এখন মেয়েরা বলে যে তাদেরকে একটু শেখাই নাকি। আমরা মেয়ে হয়েও টাকনুর উপর পড়তে পারি, লজ্জাবোধ করি না, ছেলেদের লজ্জা লাগে কেন? যাই হোক, আসল কথা হচ্ছে আমাদের মানহাজ নষ্ট হয়ে গেছে। মানহাজ নষ্ট হলে রুচি নষ্ট হয়ে যায়, অথবা মানহাজ সম্পর্কিত জ্ঞান না থাকলে তখন রুচি হয়ে যায় অরুচি, অরুচি হয়ে যায় রুচি। ছেলেদেরকে বলেছে টাকনুর উপরে পড়তে, ছেলেরা পরে টাকনুর নিচে। মেয়েদেরকে বলেছে পায়ের পাতা সহ ঢেকে চলতে, তারা শুধু পাতা তো দূরের কথা, টাকনুর উপরে নিয়ে যায়। এটা আমাদের মুসলিম সমাজে খুবই দুর্ভাগ্যজনক একটা চিত্র। এবং এটার চেয়ে ভয়াবহ চিত্র হচ্ছে ছেলেরা কি সুন্দর, আরেক ক্ষেত্রে ছেলেরা আগে আছে, পুরো শরীর ঢেকে, শুট পরে একদম সুন্দর, সব ঢেকে একদম কবজি পর্যন্ত। মেয়েদেরকে বলছে কবজি মিনিমাম, তাই না, কবজি পর্যন্ত ঢাকতে হবে, একটা মত অনুযায়ী বলছি। তাহলে কিন্তু ছেলেরা কবজি পর্যন্ত, মেয়েরা কিন্তু অনেক দূর। এখন স্লিভলেস বলা হয়, স্লিভলেস পরে। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তারা যে টাইট যে জিন্সটা পরে অথবা পাজামাটা, ট্রাউজারটা পরে, এটাকে হাদিসের ভাষায় বলা যায় আরিয়াত কাসিয়াত। কাসিয়াত আরিয়াত কি বলেছে হাদিসে? কাসিয়াত আরিয়াত বলেছে। বসন পরিহিতা বা কাপড় পরিহিতা নগ্ন নারী, কাপড় পরিহিতা নগ্ন নারী। আমরাও প্রথম যখন পড়ছি, কী রে কয় এটা, কাপড় পরলে আবার নগ্ন হয় কেমনে? এখন সেটা বোঝা যাচ্ছে। বলে আয়াদু বিল্লাহ। আমরা নসিহা করছি, অনেকগুলো হাদিসের চেয়ে ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে মা আসফালা মিনাল কাদাইন ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচের অংশ কি আপনার প্রিয় অংশ না, নাকি অপ্রিয় অংশ? নাকি পা আমাদের কারো কাছেই প্রিয় না? অন্যের পা আমাদের কাছে প্রিয় না, কিন্তু নিজের পাটা তো প্রিয়, নাকি? নিজের পাটা প্রিয় না? আপনি কি চাইবেন যে কিয়ামতের দিন পায়ের অংশটা কেটে নিয়ে জাহান্নামে নিয়ে যাক? তখন পা ছাড়া কি ভালো লাগবে? আর আসল কথা হচ্ছে, আসলে এটা কথার কথা বললাম, যার পা জাহান্নামে যাবে তার উপরের অংশ জান্নাতে যাবে? হ্যাঁ, এই হাদিস স্পষ্ট করে বলে দিয়েছে যে আসলে টাকনুর নিচে ছেলেদের পাজামা কিংবা পাঞ্জাবি পরা এটা নিষিদ্ধ, এটা হারাম। যারা পরবে তারা জাহান্নামে যাবে, এটাই বলা হচ্ছে। শুধু এটা বলা হয়নি যে টাকনুর নিচে থেকে কেটে নিয়ে জাহান্নামে দিবে আর বাকিটা জান্নাতে যাবে, এটা বলা হয়। তো মোটামুটি আমার কাছে মনে হয় সব প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। অনেক রাত হয়েছে, আমরা এখন শেষ করে দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে শুনেছেন। আমরাও চেষ্টা করেছি কোরআন হাদিস ভিত্তিক উত্তরগুলো শেয়ার করতে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এলেমের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন, এলেম অর্জনকে আমাদের জন্য সহজ করে দিন। জি, আর কি কোনো প্রশ্ন? খুব দ্রুত করে ফেলেন। আমি জানি না অনুমতি কি আছে ওনার দুটো প্রশ্ন নেওয়ার।